ডালটা 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম ঘন রাখতে হবে। ঠিক এই রকম ঘন রাখতে হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর এই সময় তোমরা নুন আর চিনিটা টেস্ট করে নেবে। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা অলমোস্ট রেডি। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচ। এই গোলমরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাসৌরি মেথি। তোমরা ধনে পাতাও দিতে পারো, কিন্তু আমি কাসৌরি মেথি দিলাম। এবারে সমস্তটা বেশ ভালো করে মিশিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আমি আগে থেকে ডিমগুলো দিলাম না, কারণ বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যাবে। আর একেবারে শেষে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচের মতন ঘি। এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি সমস্তটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। অতিরিক্ত ঘাটাঘাটি করব না, তাহলে অমলেটগুলো ভেঙে যেতে পারে। দেখো কতটা লোভনীয় হয়েছে, দারুণ দারুণ লাগে খেতে। এটা তোমরা একদিন না তৈরি করে খেলে বুঝতেই পারবে না। আচ্ছা, এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।